মাল্টিপল টেমপ্লেট মডেলিং এর জন্য, সেটা হচ্ছে আইটেস্টার। এই যে আইটেস্টার, এটা হচ্ছে প্রোটিন ফোল্ডিং বা থ্রেডিং মেথডটা ফলো করে। তো আইটেস্টারেও হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করা লাগবে। এখানে একটা পাসওয়ার্ড দিবে। এই যে কোথায় জানে ভিউ এক্সাম্পল, এই যে রেজিস্ট্রেশন, এই অপশনটা গিয়ে ওই মডেলারের মতোই হচ্ছে আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে ইনস্টিটিউটের নাম দিয়ে সাবমিট করতে হবে। এবং এখানেও হচ্ছে আপনার এডুকেশনাল মেইল লাগবে, পার্সোনাল মেইল দিলে হবে না। তো তখন ওরা একটা পাসওয়ার্ড দিবে, সেটা ইউজ করে আপনি এই সার্ভারটা চালাতে পারবেন বা রান করতে পারবেন। তো এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা হচ্ছে এখানে দেওয়া। তো এখানে আমি তো নতুন করে রেজিস্ট্রেশন করব না, আমি হচ্ছে হোমে যাই। হোম না, আইটেস্টার, এই যে এখানে যাব। হ্যাঁ, তো এখানে গিয়ে জাস্ট আমি কপি পেস্ট আমার সিকোয়েন্স, পাসওয়ার্ড এখানে দেওয়া, ইমেল ম্যান্ডেটরি, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটা, তারপর হচ্ছে রান আইটেস্টার। সো আইটেস্টার হচ্ছে খুব ভালো রেজাল্ট দেয় এবং ওরা 5টা বেস্ট মডেল আপনাকে দিবে র্যাঙ্ক করে, মানে র্যাঙ্কিং করে 1 to 5। তো ওদের সার্ভার থেকে আপনি এই একটা প্রোটিন সিকোয়েন্স দিয়ে 5টা 3D মডেল পাচ্ছেন। একই মডেল, মানে একই প্রোটিনেরই 5টা মডেল। সেখান থেকে আপনি বেস্ট একটা সিলেক্ট করে 5টা মডেলের মধ্যে যেটার সবচেয়ে বেশি, যেটা নাম্বার র্যাঙ্ক সবচেয়ে বেশি হাই, সেটা সিলেক্ট করে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। তো আইটেস্টার এর রেজাল্ট আসতে একটু সময় লাগে, 2-3 দিন লাগে আইটেস্টারে, বা আরো বেশিও লাগে। সিকোয়েন্স বড় হলে 7 দিন পর্যন্ত লাগে আইটেস্টার এর রেজাল্ট আসতে। তো আপনার যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেখানে আপনার রেজাল্টটা চলে আসবে সেটার লিংকে। তো আইটেস্টার এর রেজাল্টটা আমরা আজকে দেখতে পাবো না, কিন্তু ওই একই প্রোটিনের 3D মডেলটা জাস্ট মানে আসবে, সেটা আমরা বাকি সার্ভারের রেজাল্ট গুলো দেখলে বুঝতে পারবো, এটা আলাদা করে আর দরকার হবে না দেখা। তারপর মাল্টিপ্লাই টেমপ্লেট মডেলিং এর জন্য আর যে টুল আমরা ইউজ করতে পারি, এর মধ্যে আছে আমাদের M4T সার্ভার। M4T, এই যে কম্পারেটিভ মডেলিং হচ্ছে আমার হোমোলজি মডেলিং। টেমপ্লেট বেসড মডেলিং, কম্পারেটিভ মডেলিং, হোমোলজি মডেলিং একই জিনিস। কম্পারেটিভ মানে এই যে একটার সাথে আরেকটা কম্পেয়ার করে অনেকগুলো টেমপ্লেট নিয়ে যে মডেলিংটা হয়, তো এটা হচ্ছে হোমোলজি মডেলিং এর আরেকটা সিনোনাইম। তো এখানে জাস্ট সিকোয়েন্সটা কপি পেস্ট, সেন্ড রেজাল্ট টু ইমেল অ্যাড্রেস, এন্টার জব ডিসক্রিপশন X21, টার্গেট হচ্ছে প্রোটিন, একটা নাম দিয়ে দিলাম। তারপর জাস্ট নন একাডেমিক ইউজার, তারপর হচ্ছে নন প্রফিট ইউজার, তারপর হচ্ছে সাবমিট। ওকে, সো এটারও রেজাল্ট আসবে M4T। আচ্ছা, মাল্টিপল টেমপ্লেট মডেলিং এর জন্য আরেকটা সার্ভার হচ্ছে ভালো বেশ, প্রিমো। কিন্তু প্রিমোটাও মনে হয় আউট অফ ফাংশন। প্রিমোটা ওদেরও সার্ভারে হয়তো বা কাজ চলতেছে বা কোনো একটা ঝামেলা। আমি লাস্ট টাইম ওপেন করতে গিয়ে এটা ওপেনই হয় না। তো এটা একটু দেখি আজকে, যে প্রোটিন ইন্টারেক্টিভ মডেলিং। সো এটা হচ্ছে হোমোলজি মডেলিং এর উপর বেস্ট প্রিমোটা। না হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আপনাদের লগ ইন করতে হবে। মাত্র লগ ইন, না ইউজার নেম টেম তো কিছুই মনে নাই, দেখি কি আসে। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এটার জন্য মানে এডুকেশনাল মেল লাগবে না, যে কোনো একটা মেল থাকলেই হবে। ইনভ্যালিড কেন দেখায়? সার্ভার এরর দেখায় কেন?
ইন্টেরিয়র ভ্যালিড মেল আছে, ওদের সার্ভারে হয়তো বা ঝামেলা। আচ্ছা, আমার ওই আগের ইমেলটাই ছিল, কিন্তু ওদের সম্ভবত সার্ভারের সমস্যা। আমি আগে আজকে সন্ধ্যায়ও জাস্ট চেক করার জন্য সার্ভারটা ঠিক আছে কিনা দেখলাম, তখন ঢুকতে পারে নাই। বা তখনই আমি পাসওয়ার্ডটা রিকভার করে নিতে পারতাম, কিন্তু এই যে এখন হচ্ছে সার্ভার এরর। তো এটা কিছুই না, আপনারা পরে একবার চেষ্টা করবেন বা কালকে আমরা আরেকবার দেখবো না এই টুলটা। জাস্ট লগ ইন করবেন হচ্ছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন, তারপর এখানে জব নেম দিবেন, আর যে মডেলের কি যেটা সেটা দিবেন। এই যে যে আমার যেটা দেখালাম এখানে, আমি আমারটা দিয়ে দেখি ওরা অ্যাকসেপ্ট করে কিনা লগ ইন করা ছাড়া। তো এই যে এই কিটা, এটা জাস্ট কপি পেস্ট, আর এখানে দেব সিকোয়েন্স, জামা প্রোটিন সিকোয়েন্স। আচ্ছা দেখি, যে লগ ইন করতে হবে, এটা জাস্ট এই যে আপনারা একটু সাইন আপ করে অ্যাকাউন্ট করে লগ ইন করে তারপর সাবমিট দিয়ে দিলে এটা কাজ হয়ে যাবে। এটা আমরা আবার, আমি একটু পাসওয়ার্ডটা রিট্রিভ করে আবার আমরা দেখবো না আর রেজাল্টটা কিরকম আসে। তো এখন সার্ভার এরর দেখাচ্ছে টুলটা, সে কারণে এটা আমরা একটু কালকে দেখবো। ইয়েটা রিট্রিভ করে, মানে সার্ভার এররের জন্য পাসওয়ার্ডটা রিট্রিভ করতে পারতেছি না, এটা করে একটু দেখবো পরে। তো আরো একটা খুব ভালো টুল, সেটা হচ্ছে আমার এই যে ইন্টফোল্ড 5 বা ইন্টফোল্ড, এটা হচ্ছে আমার ফোল্ডিং মেথডের উপর। তো ইন্টফোল্ড, এই যে ইনফরমেটিভ সার্ভার, তো এটা দিলাম জাস্ট ইনফোল্ড সার্ভার। তো রিডিং না, ঠিক আছে। তো এই যে ইনফোল্ডের নতুন ভার্সন আসছে, ইনফোল্ড 6। তো এটাতে যাই, যেটা ইন্টিগ্রেটেড প্রোটিন ফাংশন। তো এখানে আগের বারের মতোই জাস্ট আমার প্রোটিনের সিকোয়েন্স কপি পেস্ট একটা আর ইমেল অ্যাড্রেস দিলে দিতে পারেন, তারপর জাস্ট প্রিডিক্ট। তো ইনফোল্ডেরও রিভিউ খুব ভালো। তো এখানে বলছে 72 আওয়ার্স এর মধ্যে আসবে রেজাল্ট, মানে মানে ম্যাক্সিমাম 72 আওয়ার্স লাগবে। তো এখানে হচ্ছে আমার রেজাল্টটা আপডেট হবে কাজটা হওয়ার পর, মডেলিংটা। তো এটা হচ্ছে ইনফোল্ড। আচ্ছা, আমরা একটু পিছনে ব্যাক করি, যেগুলো রেজাল্ট আসছে, রেজাল্ট আসছে কিনা দেখার জন্য। You can check the job at queue status. আচ্ছা, জব রানিং, অনেকগুলো জব রানিং। আচ্ছা, এটা হচ্ছে আমার মডেলার সীমায় র্যাপটর এক্সটা, আরেকবার একটু দেখি। এই যে আলহামদুলিল্লাহ র্যাপটর এক্সটা আসছে। তো এটা হচ্ছে নতুন যেটা, ডিস্টেন্স বাই প্রোটিন ফোল্ডিং পাওয়ার্ড বাই ডিপ লার্নিং, মানে আমার থ্রেডিং আর ab initio মেথড। তো এখানে জাস্ট কপি পেস্ট সিকোয়েন্স, জব নেম দিয়ে দিলাম XA21, আর ইমেলও দিয়ে দিই একটা। ওকে, তারপর হচ্ছে সাবমিট। আর এটা হচ্ছে পুরান ইয়েটা, যেটা হোমোলজি মডেলিং এর উপর র্যাপটরের। সো এখানেও পেস্ট করে দিলাম, এটা দিলাম XA21, তারপর জাস্ট সাবমিট। তো এই দুইটা রেজাল্ট আসবে। তাও সার্ভারটা মনে হয় আজকে একটু স্লো, যে রেজাল্ট সাবমিট দেওয়ার পরও এতক্ষণ লাগতেছে অ্যাকসেপ্ট করতাম। আচ্ছা দেখি পুরান পিছনের গুলা দেখি। সি থ্রেডার, PS2V2, FFA-SO3। আচ্ছা, FFA-SO3 এই যে আমাকে অনেকগুলা টেমপ্লেট দিয়েছে, যেগুলো হচ্ছে আমার টেমপ্লেট।
হ্যাঁ, এগুলো আমার টেমপ্লেট। এই যে প্রথমে ওদের সবচেয়ে বেশি হাই স্কোরের টেমপ্লেট আসছে এটাই, যে FGIG, এবং সেকেন্ড পজিশনে আছে 4MNA। তো আমরা যদি একটু রিকল করি, আমরা ফাইলোজেনি ট্রি কনস্ট্রাক্ট করে দেখেছিলাম যে 4MNA এটা হচ্ছে সবচেয়ে বেশি কানেক্টেড, রিলেটেডনেস বেশি, ইভোলিউশনারি। তো আমরা একটা কাজ করতে পারি, ওদের দেওয়া প্রথম টেমপ্লেট যেটা, সেটা দিয়ে আমরা একটা মডেল বানাতে পারি। এটা কিন্তু সিঙ্গেল টেমপ্লেট মডেল ছিল, মানে একটা টেমপ্লেট থেকে একটা মডেল আসতেছে, এই টেমপ্লেট থেকে একটা মডেল আসবে, এই টেমপ্লেট থেকে আরেকটা আসবে, এবার প্রতিটা টেমপ্লেট থেকে একটা করে মডেল আসবে। তো আমরা প্রথমটা থেকে একটা মডেল জেনারেট করলাম ওদের দেওয়া বেস্ট টেমপ্লেট থেকে। আর আরেকটা যেটা আমরা যেটা পেলাম 4MN এ, যেটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি কাছের, সেটা দিয়ে আমরা আরেকটা মডেল করতে পারি। সো এই যে জাস্ট এই টেমপ্লেটটার পাশে এই যে মডেল এখানে দিলাম, তো নতুন একটা ট্যাব তৈরি হবে, ক্রিয়েট হলো। তো এখানে মডেলিং মেথড, দুইটা মডেলিং মেথড দেওয়া, একটা হচ্ছে SCWRL। তো এটা যদি আমরা একটু দেখি এটা কি, আমার ঠিক এখন মনে আসতেছে না, আগে মনে ছিল। একটু খুলে দেখি কি সব ইরর কেন আসছে। আচ্ছা, এটা ইরর আসতেছে। SCWRL টা হচ্ছে যতদূর সম্ভব এবি ইনিশিও মেথড বা ডিপ লার্নিং মেথডের একটা প্রসেস মডেলিং এর, এটা নাম দিয়েছে ওদের এখান থেকে SCWRL। একটু গুগলে সার্চ দিয়ে একটু দেখি রিকল করে। আর এটা হচ্ছে FFASO3, এই সার্ভারটা। আচ্ছা, দেওয়া নাই, দেওয়া নাই। আচ্ছা, এটা পরে দেখতেছে। তো আমার যতটুকু মনে ছিল, এখন তো ট্যাবটা লোড হচ্ছে না, হোয়াট ইজ ইট দিলে আগে এরকম ডিসক্রিপশন লোড হইতো যে এটার ইয়েটা কি, প্রসেসটা কি। তো এটা হচ্ছে এবি ইনিশিও মেথডেরই একটা প্রসেস, এটা আলাদা করে নাম দিয়েছে SCWRL, মানে এই অ্যাব্রিভিয়েশনের একটা ফুল ফর্ম আছে এই ইয়েটার। আর আরেকটা হচ্ছে মডেলার। তো মডেলার তো আমরা যেটা দেখলাম হোমোলজি মেথডের, এই যে মডেলার সেটা। তো মডেলার প্রসেসে করলে ওই যে মডেলারের যে লাইসেন্স কিটা যেটা দেখালাম, রেজিস্ট্রেশন করলে আসবে, সেটা এখানে দেওয়া লাগবে। সো আমরা কি করি, প্রথমটা হচ্ছে জাস্ট SCWRL এই প্রসেসে করি। এখন দুইটা মেথডে যদি আমরা টিক দেই, তাহলে আমাদের এই একটা টেমপ্লেটের উপর দুইটা মডেল আসবে, দুইটা মেথড ইউজ করে দুইটা মডেল আসবে। তো আমাদের একটা টেমপ্লেটে দুইটা মডেল লাগবে না, আমরা একটা নিয়ে করি, আরো তো আমাদের মডেল আছে। তো এখানে এগুলা সব থাকলো। এই যে আমাদের টেমপ্লেট, পিবিডি আইডি, পিবিডি মানে আমার প্রোটিন ডেটা ব্যাংকের আইডিটা দেওয়া। আইডি না থাকলে আবার ডাইরেক্ট পিডিবি ব্যাংক থেকে প্রোটিনের ফাইলটা ডাউনলোড করে এখানে ব্রাউজ করে সিলেক্ট করা যাবে। তারপর যে সাবমিট। তো এখানে কিন্তু আপনারা চাইলে ম্যানুয়ালি আপনাদের যদি কোনো পছন্দের টেমপ্লেট থাকে বা এক্সপেরিমেন্টালি আপনারা দেখতে চান, এই পিডিবি ব্যাংক থেকে আপনারা ডাউনলোড করে পিডিবি ফরম্যাটে এখানে জাস্ট ব্রাউজ করে দিতে পারেন। এই আইডি এগুলো দেওয়া লাগবে না, এটা জাস্ট মুছে দিয়ে এখানে জাস্ট আপলোড করে দেবেন পিডিবি ব্যাংকের ফাইলটা। সো এটা একটা প্রসেস। তারপর হচ্ছে সাবমিট। সাবমিট। আচ্ছা, হ্যাঁ। তো এইটা হচ্ছে একটা ইয়েতে করলাম, মানে প্রথম টেমপ্লেটটা ইউজ করে FGIG, এবং আমরা সেকেন্ডটা দিয়েও করি। সেকেন্ডটা যেহেতু আমার মনে হচ্ছে এটা দিয়ে ভালো রেজাল্ট আসবে, সেকেন্ড টেমপ্লেটটা ইউজ করে যে পিবিডি আইডি 4MNA, এটা না হয় করলাম মডেলার ইউজ করে, এটা অমিট করে দিলাম, নয়তোবা টাইম বেশি লাগে পাওয়া। এবং হচ্ছে আমাদের মডেলারের লাইসেন্স কিটা এখানে দিতে হবে। এই যে জাস্ট কপি কোথায় গেল, এই যে পেস্ট, সাবমিট। তো এটা রেজাল্ট আসবে হোপফুলি। তো এটা একটু ক্রস করে দিয়ে, অনেক ট্যাব হয়ে যাচ্ছে। আচ্ছা, তো FFASO3 আর আরেকটা ছিল আমাদের এই যে সুইস মডেল। তো এই যে সুইস মডেলেরও ওই যে প্রথম বেস্ট টেমপ্লেট আসছে FGIG,
ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সিঙ্গেল টেমপ্লেট মডেলিং, একটা টেমপ্লেট থেকে একটা মডেল। এবং এই যে এখানে 4MN8 এটা হচ্ছে আমাদের যেটা ফাইলোজেনিক ট্রিতে যেটা ভালো আসছিল, তো এটা সিলেক্ট করলাম। আবার এই যে 4MN এখানেও আছে আর একটা, এটাও সিলেক্ট করলাম। এই তিনটা সিলেক্ট করলাম। আর একদম প্রথম যেটা ওদের দেওয়া বেস্ট টেমপ্লেট এটা সিলেক্ট করলাম, করে জাস্ট বিল্ড মডেল। তো আমরা কি পাচ্ছি, তিনটা টেমপ্লেট থেকে তিনটা মডেল পাবো। এখন একটা প্রোটিনেরই তিনটা মডেল। তো এটা হইতে থাক। এবং আমাদের আরো কত টুল আছে, বেশি না, আর না মোটামুটি আছে আরো 5-6টা টুল। তো এর মধ্যে আরেকটা যেটা আমার মাল্টিপল টেমপ্লেট মডেলিং করতে হেল্প করে, সেটার মধ্যে হচ্ছে এই যে ফায়ার 2, ফায়ারি 2 কি উচ্চারণ জানে না, যে এটা ফায়ার 2 ফোল্ড রিকগনিশন সার্ভার, মানে প্রোটিন ফোল্ডিং এর উপর বেসড। তো এটাও ভালো। মাল্টিপল টেমপ্লেটের জন্য যে সার্ভার গুলা যে এখন যেগুলো দেখাচ্ছে, এগুলো সবগুলাই ভালো, মানে ইনফোল্ড, আইটেসার, ফায়ার 2, প্রিমো, তারপর আরো আছে HHSpread, এগুলা বেশ বেশ রিভিউড সার্ভার। কই আসছে, হ্যাঁ এই যে। তো এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, অপশনাল, কপি পেস্ট। মডেলিং মোড নরমাল থাকলো, ইন্টেন্সিভ হ্যান ত্যান লাগবে না, নট ফর প্রফিট দিলাম, তারপর জাস্ট ফায়ার সার্চ, শেষ। এখন জাস্ট অপেক্ষা করার, কোনো কাজ নাই এই সার্ভারে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে রবেটা। তো রবেটা হচ্ছে আমার হোমোলজি মডেলিং প্লাস এবি ইনিশিও মেথড, এই দুইটা প্রিন্সিপাল ইউজ করে আমার রবেটা মডেলিংটা করে। তো আমরা রবেটার সার্ভারে গেলাম। তো এটা বেশ নাম করা রবেটাটা, এবং আমার করা যত মডেলিং সেখানে আমি সবচেয়ে বেস্ট রেজাল্ট হচ্ছে রবেটা থেকেই পেয়েছে। তো রবেটাটা কম্পারেটিভলি নিউ, কিন্তু এদের রেজাল্ট অনেক ভালো। প্রোটিন যে মডেলটা দেয় সেটা বেশ ভালো। তো এখানেও আপনাদের সাইন আপ করতে হবে, রেজিস্টার করে নিতে হবে, কিন্তু পার্সোনাল মেল দিয়ে করতে পারবেন, আর আলাদা এডুকেশনাল মেল লাগবে না। তো এটা জাস্ট করলাম, সাইন ইন করে এখন হচ্ছে স্ট্রাকচার প্রিডিকশনে যাব, তারপর হচ্ছে সাবমিট। আচ্ছা, সো এখানে দিলাম সিকোয়েন্স XA21, এখানে ইনভ্যালিড দেখাচ্ছে কারণ শুরুর দিকে হচ্ছে আমার এই যে একটু নাম দেওয়াটা ছিল, এটা আমি কেটে দিলাম, এই যে এখন ভ্যালিড। তারপরে হচ্ছে এখানে চাইলে আপনারা নিজেদের ম্যানুয়ালি টেমপ্লেট দিতে পারেন, পিডিবি চেইনটা মেনশন করে দেবেন, পিডিবি ব্যাংকের আইডি বা পিডিবি ফরম্যাটের টেমপ্লেটটা আপলোড করে দিতে পারবেন ব্রাউজ দিয়ে, জাস্ট 3+2+5, তারপর সাবমিট। তো এটা অটোমেটেড থাকলো। তো এটা তো রবেটা হচ্ছে হোমোলজি মডেলিং আর এবি ইনিশিও মেথড, এই দুইটার হাইব্রিড প্রসেস এই টুলটা। এটা হচ্ছে আপনাকে 5টা মডেল দিবে, বেস্ট 5টা, একই প্রোটিনের 5টা মডেল আপনাকে মেইল করে পাঠিয়ে দিবে পিডিবি ফরম্যাটে। তারপর হচ্ছে আরো আছে হচ্ছে আমার HHSpread, তো এটা ভালো। তো এটা হচ্ছে হোমোলজি মডেলিং এর উপর বেস্ট HHSpread যেটা। সো জাস্ট কপি পেস্ট সিকোয়েন্স। তারপরে হচ্ছে পিডিবি ব্যাংকের এটা সিলেক্ট করতে হবে ডেটাবেসটা, এবং পিডিবি ব্যাংকের আরেকটা ডেটাবেস আছে ওইটাও সিলেক্ট করে দিতে হবে, না তো মাঝে মাঝে এরর আসে। তো ওই ডেটাবেসটা তো এখন দেখতেছি না, এখন তো দেখি একটাই ডেটাবেস। আচ্ছা, পিডিবি ব্যাংকের আগে এখানে দুইটা ডেটাবেস ছিল, ও আচ্ছা না দুইটাই তো, এই যে 70 দিয়ে একটা আর এখানে 30। তো আমি দুইটা সিলেক্ট করে দিলাম, দুইটা ডেটাবেস।
তারপরে এটা এটা ফাঁকা থাকলো প্রোটিওমস একটু, তারপর যে সাবমিট। আচ্ছা